দিয়েছে, অযথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, অযথা শুয়ে রয়েছে, শয়তানের ধোকায় পড়ে। ও ভাই, শয়তানের ধোকা, শয়তান 24টা ঘন্টা মানুষের সাথে লাগায়ে রয়েছে। শয়তান মানুষের রগে রগে ঢুকে ঢুকে মানুষকে এরকম গোমরাহ করে, মানুষকে এরকম গুনাহের দিকে টেনে নেয়। আর শয়তান তো মানুষকে ধোকা দিবে। একটা মানুষের, ও আমার ভাই সকলে খেয়াল করে শুনুন, একটা মানুষের উপর যখন থেকে নামাজ ফরজ হয়েছে তখন থেকে শয়তান তার পিছনে লেগে আছে। শয়তান আর এই ঈমানদার, এই বালক পুরুষ আর মহিলা বলেন, তার সাথে 24টা ঘন্টা এরকম যুদ্ধ হইতে থাকে। কার সাথে? কার সাথে? শয়তানের সাথে। আর বালক নারী হোক পুরুষ হোক তার সাথে। কখনো শয়তান জিতে যায়, কখনো ওই নারী পুরুষ জিতে যায়। যখন দেখবেন যে এই ব্যক্তি নামাজের ধারদারি হয়েছে, বুঝতে হবে এই ব্যক্তি শয়তানকে মাথায় তুলে আছাড় দিয়েছে, শয়তানকে নিচে ফেলে দিয়েছে। আবার দেখবেন যখন এই ব্যক্তি এখন নামাজ পড়ে না, অন্য অন্য অপকর্মের সাথে গুনাহের সাথে লিপ্ত, বুঝতে হবে শয়তান বিজয় হয়ে গেছে। এইভাবে শয়তানের সাথে এই মুসলমান নারী পুরুষ, বালেক নারী পুরুষের সাথে সর্বদাই যুদ্ধ চলতে থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে, কিন্তু একজন মুমিন মুসলমান সবসময় চৌকান্ন থাকবে যে আমাকে যেন শয়তানে ধোকা দিতে না পারে, আমাকে যেন শয়তানে কখনো আমাকে এরকম আছাড় মারতে না পারে, আমি যেন সবসময় শয়তানের উপর বিজয় অর্জন করতে পারি। একজন মুসলমানের চিন্তা কোন আর প্রতিজ্ঞা হবে, একজন মুসলমানের চিন্তা ফিকির হবে এইটা যে আমার সামনে কবর আছে, আমার সামনে ফুলসিরাত আছে, আমার সামনে মিজান আছে, আমার সামনে হাসার আছে, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে যে আমার সারাটা জীবন কোন কাজে বিলীন করেছি, আমার যৌবনকাল কোন কাজে বিলীন করেছি, আমি কোনখান থেকে কামাই রোজগার করেছি, কি হালাল ভাবে কামাই করলাম নাকি হারাম ভাবে কামাই করলাম। ও আমার ভাইরা, যে বা যাহারা হারাম ভাবে কামাই করে, ও ভাই একটু বুঝার বিষয় রয়েছে। হারাম খাওয়া মানে এই ব্যক্তির ইবাদত বরবাদ হয়ে যাওয়া। যে বা যাহারা যদি হারাম ভাবে কোনো ব্যক্তি কামাই করে, তার স্ত্রী যদি বুঝে সে হারাম ভাবে কামাই করেছে, তার স্ত্রী তাকে বলবে তোমার ঘরে আমি থাকবো না, কারণ তুমি আমাকে হারাম খাওয়াইতেছ। হারাম খাওয়ানোর কারণে একটা মানুষের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যায়, ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যায়, ইবাদত বন্দেগী খতম হয়ে যায়, ইবাদত হয় না। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল বলেন, মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, কখনো এই দোয়া কবুল করা হবে না। এই ব্যক্তি ধারণা করবে, এত নামাজ পড়ি, এত দোয়া করি, আমার ঘর থেকে অশান্তি যায় না, আমার ঘরের সমস্যায় সমাধান হয় না, আমার অভাব মোচন হয় না। আল্লাহ রাসূল বলেন, মালবাসুহু হারামুন মাতআমুহু হারাম। আল্লাহ রাসূল বলেন, তোমার খাবার হলো হারাম, তোমার বরণ পোষণ হলো হারাম, তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কিভাবে কবুল করে। এই জন্য ভাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারগণ বলছে কাদেরকে? আল্লাহ তাআলা বেঈমানদের খাতাকে ডিলিট করে দিলেন, বেঈমানদের কোনো প্রশ্নই আসবে না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকলেন। ঈমানদার কেন বললেন? হে মুসলমানগণ, তো আল্লাহ তাআলা বলতে পারতেন। মুফাসসিরিন কেরাম এগুলোর ব্যাখ্যা দিয়েছেন। ঈমানদার কেন বললেন? অনেক সময় দেখা যায় মানুষ তার ছোট বাচ্চাকে এত আদর করে, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের মণি, ও আমার বাবা। আসলে কি তার নাম কি বাবা নেই, তার একটা নাম আছে না, তার একটা নাম আছে। এগুলা ডাক হলো আদরের ডাক। কিসের ডাক ভাই? আদরের ডাক। আল্লাহ তাআলা মানুষকে আদর করে ডেকেছেন। ও আমার ভাইরা, এই জন্য প্রিয় ভাইরা, সবাই কথাগুলো বুঝবো যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার খাও, তারপরে কিছু ওয়া'মালু সালিহা, আমল সালেহ করো।
এই জন্য প্রিয় ভাইরা, আমরা সব সময় আমরা কামাই করতে আমার পকেটে একটা টাকা ঢুকাইতে চিন্তা করব টাকাটা কি আসলে হালাল ঢুকতেছে না, আমার খাবার টাকাইতে চিন্তা করব আমার খাবারটা কি হালাল হইতেছে কিনা। এই জন্য হালাল হারামে মিশ্রিত নবীজি বলেছেন ওই জামা গায়ে দিয়ে যত ইবাদত করবে কবুল হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল হারামের তমিজ করে পরিপূর্ণ তাওবা করে সঠিক পথের সন্ধান পেয়ে সকলকে গুণগত আমল করে উন্নত মানের জান্নাত কামাই করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যারা সুন্নাত করতে পারি না, চার রাকাত সুন্নাত পড়ি না।